উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীর ভিতরে যত কাফের আছে, যত মুশরিক আছে, যত হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত বেঈমানের দল আছে, যাদের ভিতরে ঈমান নাই, আল্লাহর একত্ববাদের বিশ্বাস যাদের ভিতরে নাই, মরণের বিশ্বাস, মরণের পরবর্তী জগৎগুলোর বিশ্বাস, ঈমানের যে 6 রকম আছে বিশ্বাস যাদের ভিতরে নাই, ওই মানুষগুলো পৃথিবী থেকে যখন নির্দিষ্ট সময়ের পরে হায়াত শেষ হয়ে যাওয়ার পরে যখন ওই কাফের মুশরিক বেঈমান গুলো যখন মারা যাবে, আল্লাহর কালামের মাধ্যমে তাম পৃথিবীর সকল বেঈমানদেরকে রব জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলোর ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়া। আর পৃথিবীতে যে ওরা আছে, পৃথিবীতে ওদের মর্যাদা কত, ওদের শান শৌকত কত, আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সবচেয়ে নিকৃষ্ট মাখলুকের নাম হলো ওই বেঈমানের জাত। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে বেঈমানরা যখন মারা যাবে এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। একটু কষ্ট করে বলে। জাহান্নামে। জাহান্নামে। এখন যাদের ভিতরে ঈমান আছে এরা কোথায় যাবে? জান্নাত। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে যে ব্যক্তিদের ভিতরে ঈমানের দৌলত আছে, যেই মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে গেছে, এই মানুষগুলো ঈমানের বিশ্বাস করার সাথে সাথে আরেকটা দায়িত্ব আছে। ওই দায়িত্ব হলো আমিলুস সালিহাত। ঈমানের দাবিগুলো পূরণ করে, নেক আমালগুলো করে, দুনিয়ার ভিতরে আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করে। ঈমানের গুণ সাথে সাথে আমলের গুণ, এই দুই গুণে গুণী যারা হবে, আমার রব বলেন আগে তোমাদের দুনিয়ার প্রশংসা, আগে তোমাদের দুনিয়ার মাকাম, আগে তোমাদের দুনিয়ার মর্যাদার ঘোষণা শুনে নাও। রব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আসমানের নিচে জমিনের উপরে ওই ইমানদার আমলকারী মানুষগুলো হলো সৃষ্টির সেরা জাতি। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ আরেকবার বলবেন? আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুইবার আলহামদুলিল্লাহ বলছেন, দুইবার কিয়ামতের ময়দানে আমার আপনার যে নেক আমল বদ আমল ওজন দেওয়া হবে, যে পাল্লা আছে ওই পাল্লাটা দুইবার ভরপুর হয়ে গেছে নেকির দ্বারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাসবিহু নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর ভিতর থেকে একজন ঈমানদার বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? একবার। একটু জোরে বলবেন, কয়বার? একবার। কি পড়ে? সুবহানাল্লাহ। সবাই পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো যুবক, কোনো যুবতী যদি সুবহানাল্লাহ পড়ে, ওই একবার পড়ার দ্বারা নিসফুল মিজান, বিশ্বনবী বলেন মিজানের অর্ধেক পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত ঈমান থাকা অবস্থায়, এক কথায় কোন ঈমানদার বান্দা বান্দি, কোন যুবক যুবতী যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে,
একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লা নেকির দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জায়গাটার ভিতরে আসছে, জায়গাটা অনেক দামি জায়গা। এখানে বসবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করব। খুশি হবেন কে? আল্লাহ। লাভ হবে কার? আমার। একটু বলি, খুশি হবেন কে? আল্লাহ। লাভ হবে কার? আমার। খুশি হবেন কে? আল্লাহ। লাভ হবে কার? আমি যদি আমার জীবনের একটু ফায়দা যদি আজকের এই মাহফিল থেকে যদি নিয়ে যেতে পারি, জীবনের একটু উপকারিতা আজকের এই জায়গা থেকে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক এবং সফল হবে। অন্যথায় এই মাহফিল আমার আর আপনার জন্য কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানের মূল্যটা আগে আমার আপনার বোঝার দরকার। এই এলাকার মা বোনদের ঈমানের মূল্যটা বোঝার দরকার। একটু ঈমানের দাম কত? আল্লাহ বললেন, যারা ঈমানদার, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হলো ঈমানদার জাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদার জাতিকে ঈমান এবং আমলের কারণে আপনি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্বের দান করলেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা, শ্রেষ্ঠত্বের আসন দান করলেন। আয় রব, এই ঈমানদার মানুষগুলোরও দুনিয়ার হায়াত একদিন না একদিন শেষ হয়ে যাবে। আমরাও একদিন না একদিন মারা যাব। কথা বলেন ঠিক কিনা? ঠিক। পৃথিবীর ভিতরে এমন কোন রাজা নাই, এমন কোন বাদশা নাই, এমন কোন ধনী মানুষ নাই, এমন কোন গরিব মানুষ নাই যে ব্যক্তি কোনদিন মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারবে। আয় আল্লাহ, আমরাও যখন মারা যাব, আমাদের যদি মালাকুল মউতের মাধ্যমে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাব, মৃত্যুর পরে আপনি আমাদেরকে ঈমান এবং আমলের কারণে আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? এবার রব্বুল আলামিন আপনাদেরকে শোনানোর জন্য, আমাদেরকে শোনানোর জন্য, এই এলাকার মা বোনদেরকে শোনানোর জন্য, तमाम পৃথিবীর মুমিন মুসলমানকে শোনানোর জন্য রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। যেই মানুষগুলো ঈমানদার হবে, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় নেক আমলগুলি বাস্তবায়ন করবে। ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, শুনে রাখো যুবক আর যুবতী বোনেরাও ভালো করে শুনে রাখো, আমার রব ঘোষণা দিলেন, ওই মানুষগুলোর দুনিয়ার অন্য কোনো প্রতিদান নয়, কবরেও অন্য কোনো প্রতিদান নয়, হাসরের ময়দানেও অন্য কোনো প্রতিদান নয়। ওই ঈমানদার নেক আমল যারা করবে, আমি আল্লাহ এমন প্রত্যেকটা নারী আর পুরুষের জন্য সোজা তৈরি করে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো দুনিয়া